আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা রইল। প্রিয় দর্শক, আজকে অনেক ভাই আমাকে কল করেছে যে আজকের পাটের কী অবস্থা, কী হাল হাকিকত। তো ভাই, দুঃখজনক হলেও সত্য যে আজকে ভিডিও করতে পারি নাই, তো তারপরেও আজকের পাটের তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আগে কিছু কমেন্ট আছে, সেই কমেন্টগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন আপনি পাট বিক্রি করবেন কি করবেন না, বা বাজারে পাট নিয়ে আসবেন কি নিয়ে আসবেন না, সেটা আপনাদের ব্যাপার। তো প্রিয় দর্শক, আরেকটা কথা বলি, আমরা আপনাদের ভিডিও করে দেখাই সরাসরি বাজার থেকে। তো অবশ্যই নিজের ব্যবসা নিজের দিকে লক্ষ্য করেই বিজনেস করবেন, এটাই। আর আল্লাহ যেটা আপনার জন্য রেখে দেবে সেটা আপনার হবেই, আর যেটা আল্লাহ আপনার জন্য রাখবে না সেটা কখনোই হবে না, এটা মাথা রাখবেন। তো প্রিয় দর্শক, আজকে যে ধামাকা ধামাকা কমেন্ট আছে সেটা দেখলে আপনার মাথা ঘুরে যাবে ইনশাল্লাহ, এবং হয়তো আপনাদের জন্য একটু হলেও উপকারে আসবে। আরেকটা কথা বলি, এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি, তবে প্রিয় দর্শক, আমি একটা কিন্তু লক্ষ্য করতেছি, এখন বাজারে যে পাটগুলো উঠতেছে এটা কিন্তু এ ক্যাটাগরির পাট আমার চোখে খুবই কম পড়তেছে। এটা কিন্তু মানতেই হবে আপনাদের। মানে পাটের যে কোয়ালিটি, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, এই ৩ ক্যাটাগরির পাট কিন্তু আমি স্বাভাবিকভাবে কম দেখতে পাচ্ছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি। আমরা চাঁচকর বাজার বা নাজিপুর বাজার এবং অন্যান্য বাংলাদেশে আরও অন্যান্য স্থানে যেই বাজারগুলো যাচ্ছে, সেই তুলনায় আমি বলতে পারি এ ক্যাটাগরির পাটটা খুবই কম। এটা বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরির পাটটা তুলনামূলক বাজারে দেখা যাচ্ছে। যার জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ৫,২০০-৩০০ থেকে শুরু করে বাজার যাচ্ছে, বা ৫,২০০-র নিচে বাজার দেখা যাচ্ছে না। তবে এই যেটা ৫,২০০ যেই পাটগুলা যাচ্ছে, আমার যেটা মনে হচ্ছে এটা হচ্ছে সি ক্যাটাগরি বা বি ক্যাটাগরির মধ্যে পড়ে। আর কোয়ালিটি ভেদে যে পাটগুলা যায়, ১ নাম্বার আমার বিশ্বাস, এখনও যদি ভালো মানের পাট, এই ক্যাটাগরি পাট হয়, তাও ৫,৩০০-৪০০ টাকা যাবে নিঃসন্দেহে, অনায়াসে আশা করা যাচ্ছে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, এই কথা কেন বললাম, আমি কয়েকটা কমেন্ট দেখাবো। সেই কমেন্টগুলো যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ভালো পাটের দাম ভালো আছে, এবং ভবিষ্যতে কি হতে পারে বা কি হতে যাচ্ছে মোটামুটি সেটাই আলোচনা করব। তবে আমি আবার বলছি, একমাত্র আল্লাহু আলাম, আল্লাহই ভালো জানে যে সামনে কি হবে বা পরের দিন কি হবে, সেটাই ব্যাপার। তো দেখা যাক, আজকে কমেন্ট দেখলে আর বুঝবেন। আর অনেকেই ওয়েট করতেছেন আমার ভিডিও দেখার জন্য, আমি বুঝতে পেরেছি ভাই, আন্তরিকভাবে দুঃখিত। তারপরে চলুন যাই, এখন মূল ভিডিওতে চলে যাই। অবশ্যই ভিডিওটা A to Z দেখবেন আল্লাহর রাস্তে, আর অবশ্যই যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন। এটা কিন্তু ফরিদপুর থেকে কালকে আমার কমেন্ট করেছিল, আমাদের ফরিদপুর ৫,৩০০ থেকে ৫,৫০০ টাকা মন। এটা কিন্তু ফরিদপুর, আমি আবার বলছি, এটা ফরিদপুরের কোয়ালিটিপূর্ণ পাট, ৫,৩০০ থেকে ৫,৫০০। তো এখানে আমরা কোয়ালিটিপূর্ণ পাট কমের দেখতে পাচ্ছি না। তো দেখি আর কোথা থেকে কমেন্ট করেছে, এবং দেশের কী অবস্থা এবং বিদেশের কী অবস্থা, সেটাও ইনশাল্লাহ তথ্য দিয়ে দেবো ইনশাল্লাহ। এখানে একটি ভাই কমেন্ট করেছে, আজকের যমুনা টিভির খবর, পাট রপ্তানির কথা বলেছে, এদিকে যুদ্ধের অজুহাতে পাটের দাম কমানোর চেষ্টা করছে মিল মালিকরা, এটা সরকারের দেখা উচিত। ভাই, সুন্দর একটি কমেন্ট করেছেন। যমুনা টিভিতে একটা নিউজ করেছে, রপ্তানি কথা বলছে, আর এদিকে যুদ্ধের অজুহাত। আসলে আমার যেটা ব্যক্তিগত অনুযায়ী বলছি, যে আসলে ইরান এবং যেই ইসরায়েল বলেন, ইরান ইসরায়েল বা হচ্ছে যুক্তরাষ্ট্র যে যুদ্ধটা শুরু করেছে, সে তুলনায় হয়তো পাটের সেই মানে দুর্বলতা বা পাট কমে যাবে এই ধরনের আমার মনে হয় না। তো তারপরেও সবাই বলছে, জাস্ট সেটাই দেখি। আমরা আরও কমেন্ট পড়ব, তাহলে বুঝতে পারবো যে কী অবস্থাটা। আশা করি যারা ব্যবসায়িক আছেন বা কৃষক আছেন সবাই বুঝতে পারবেন বিষয়টা। এই যে একটি কমেন্ট করেছে এক ভাই, বিজিএমসির অনেকগুলো পাটকল নতুন করে চালু হচ্ছে। আমি আবার বলছি, একটু ভালো করে শুনে নেবেন সবাই। বিজিএমসির অনেকগুলো পাটকল নতুন করে চালু হচ্ছে, তাতে প্রায় ১,০০,০০০ টন পাটের প্রয়োজন। এসব তো শেষের দিকেই পাটের দাম বেড়ে যাবে। বিষয়টা, এই কমেন্টটা একটু ভালো করে বোঝার চেষ্টা করবেন এবং ভালো করে সবাই একটু শুনবেন ইনশাল্লাহ। তো দেখি নেক্সট কমেন্টটা আবার কি ধামাকা হতে যাচ্ছে। এখানে একটি কমেন্ট করেছে যে, খায়রুল ভাই, আমি জামালপুর মেলান্দহ থেকে বলছি, পাটের বাজার অনেকেই কমে গেছে, বাট আমি পিয়ারপুর মেলাতে দেই জনা, তাতে শনিবার থেকে পাটের দাম আসবে পাশে নিচে। আজকে শনিবার হয়তো ৫,০০০ বিল দিচ্ছে, আপনাদের ওখানে ৫,৫০০ বা ৪,০০০ টাকা কীভাবে বিক্রি হয়?
প্রিয় ভাই খুব সুন্দর একটা কমেন্ট করেছেন। আমরা কিন্তু বিগত দিনগুলোও দেখেছি 4,000 5,400 টাকা বা 420 টাকা পর্যন্ত আমাদের চাষকর বা বিভিন্ন জায়গায় দাম গিয়েছে এবং নাজিরপুর বাজারেও আমরা বাজার দেখেছি যথেষ্ট ভালো এবং কালকে একটা বি ক্যাটাগরির পাটও কিন্তু 5200 বা 5250 বিক্রি হয়েছে। খুব সুন্দর একটি কমেন্ট করেছেন ভাই, ধন্যবাদ আপনাকে। আরও যদি কোনো তথ্য থাকে অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ। এখানে একটি কমেন্ট করেছে, আলহামদুলিল্লাহ খায়রুল ভাই, যুদ্ধের কারণে পাটের বাজার এই অবস্থা, যুদ্ধ থামলে আলহামদুলিল্লাহ বাজার ভালো হবে। ভাই যুদ্ধ কবে থামবে সেটা তো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে সবাই বলতেছে যে আসলে যুদ্ধের কারণে পাটের দাম কমার কোনো সম্ভাবনা নাই, যদিও কম, এটা মিল মালিকের একটা পায়, তারা এই ধরনের কথা শুনতেছে বা কৃষক ব্যবসায়িক এই ধরনের কথা বলতেছে, বাকিটা আল্লাহ আলাম, আল্লাহই ভালো জানে। এখানে ভাই একটি কমেন্ট করেছে, বড় ভাই পাট ব্যবসায়ী থাকলে যোগাযোগ করবেন, 500 মণ পাট বিক্রয় হবে। ভাই আপনার যদি পাট বিক্রি করতে ইচ্ছা হয় বা আমার ভিডিওতে আপনি কমেন্ট করলে বা আপনার মোবাইল নাম্বারটা যদি আপনি শো করেন, তাহলে আপনাকে অনেকেই কল করে আপনার পাট কেনার জন্য আগ্রহী প্রকাশ করবে ইনশাল্লাহ, আমার যেটা মনে হয়। এখানে একটি ভাই সুন্দর একটি কমেন্ট করেছে, ভাই বিজিএমসির 25টি পাটকল সরকার বৃহস্পতিবার গতকাল নিজের জন্য এবং পূর্ণমাত্রায় উৎপাদনের জন্য ফিনিশ গুডস রপ্তানি করার জন্য সিদ্ধান্ত হয়েছে। 25টি পাটকলে কয়েক লক্ষ টন কাঁচা পাটের প্রয়োজন। গতকাল টিভিতে সংবাদটি প্রচার করেছে। দাম তাড়াতাড়ি বাড়বে, কোনো সন্দেহ নাই। খুব সুন্দর একটি কমেন্ট করেছেন ভাই, আপনার কমেন্ট দেখে আমি খুবই খুশি হয়েছি যে 25টি পাটকল সরকার বৃহস্পতিবার যেটা নির্ধারণ করেছে, আর এখানে প্রায় কয়েক লক্ষ টন পাট হবে আর দামটাও আবার খুব দ্রুত বাড়বে। তবে ভাই আপনি খুব সুন্দর কোনো কমেন্ট করেছেন, অনেকেই বলছে যমুনা টিভিতে নিউজটা করেছে, তো খুব সুন্দর কমেন্টটা শুনে ভালো লাগলো এবং কৃষকের নিঃসন্দেহে ভালো লাগবে বা ব্যবসায়ীদের এই নিউজটা নিঃসন্দেহে আমার ভালো লাগবে আমার নিউজটা দেখে। আরেকটি দুঃখজনক ব্যাপার যে অন্য দেশের যুদ্ধ হলে আমাদের বাংলাদেশের পণ্যর দাম কমে আর অন্য দেশের দাম বাড়ে। আজকে নাজিরপুর বাজার দেখলাম তেল নিয়ে কাড়াকাড়ি চলছে, তো অবাক করা কাণ্ড, কিন্তু আমাদের পাট নিয়ে কাড়াকাড়ি অনেকটাই কমে গেছে। তো যাই হোক, একবার ভাই কমেন্ট করেছে যুদ্ধের কারণে পাটের বাজার কমবে না, পাট তো বিদেশ রপ্তানি করা হচ্ছে না, আমাদের দেশেই পাট ঘাটতি রয়েছে, ভারতের পাটের দাম বেড়েছে আরও, আমাদের দেশের মানুষকে ভয় দেখিয়ে দাম কম দেওয়ার চেষ্টা করছে। ভয় পাবেন না, যেসব দেশের যুদ্ধ হচ্ছে আমাদের দেশ থেকে বহুদূর, যেসব দেশে কখনো পাট রপ্তানি হয় না, তাই অপেক্ষা করুন, ভালো ফল পাবেন। ইউ আর অ্যাবসলিউট রাইট ভাই, আপনি খুবই সুন্দর একটি কমেন্ট করেছেন। আসলে যে ইরান বা ইসরায়েল এদের দেশে পাট রপ্তানি হয় না, তবে অনেকে বলছে আবার অনেক পোশাক আমদানি হয় বা সুতা আমদানি হয়, এটাও বলছে অনেকে। তো যাই হোক, আপনার কমেন্ট দেখে সত্যি অনেক খুশি হয়েছি যে এই ধরনের কমেন্ট আমার মতন ইউটিউব চ্যানেলে দিয়েছেন ভাই, তো অনেক ধন্যবাদ। দেখি আরও কিছু ধামাকা কমেন্ট আছে, তবে মানুষ এইটা আশা করছে যে অনেকে বলছে যে ভয় পাবো না, দেখা যাক তার শেষ কতদূর। তো ধন্যবাদ ভাই আপনাকে। এইখানে একটি কমেন্ট করছে এক বড় ভাই, খায়রুল ভাই, পাটের মিল বাংলাদেশে, পাকিস্তান, নেপাল, ভারত, এখানে কোনো যুদ্ধ হয় নাই, খাদ্যপণ্যের সাথে পাট পণ্য হটপর্ন ওতপ্রোতভাবে জড়িত, যুদ্ধের কারণে পাটের দামের উপর কোনো প্রভাব পড়বে না। মিল মালিকরা যুদ্ধের অজুহাতে 100 টাকা কমে মাল কিনতে চায়, প্রচুর পরিমাণের প্রচুর পরিমাণের পাট নাই, তাহলে দাম কমবে কীভাবে? সবাই তো আর এখনই বিক্রি করার জন্য পাগল হয় নাই, অথচ বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নাই। দেখুন, একটা ভাই খুবই মেবি জাকিল হোসেন ভাই খুব সুন্দর একটি কমেন্ট করেছে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও যদি আজকে A to Z যদি আপনারা না দেখেন, তাহলে আমার মনে হয় অনেক কিছু মিস করবেন, আমার বিশ্বাস। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটা কার কেমন লাগলো অবশ্যই আশা করি ভিডিও দেখার পরেই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই, এবং সেই সাথে কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের কী অবস্থা। তো যেই কমেন্টগুলা আজকে যেই তথ্যগুলা দিয়ে দিলাম, আশা করি এই তথ্যগুলা আপনাদের ব্যবসার জন্য বা কৃষকের জন্য নিঃসন্দেহে অনেক উপকারে আসবে। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনশাআল্লাহ আবার দেখা হবে কোনো একটি ধামাকা ভিডিও নিয়ে। সো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর একটা কথা বলি, সৎ পথে উপার্জন করুন, হয়তো আপনার আমার জন্য অনেক কাজে আসবে। হোক ব্যবসায়িক, যে কোনো কাজ হোক, সেটা সৎ উপার্জন হোক। একটা মিথ্যা বললে 10টা মিথ্যা বলতে হয়। সো বাই, আল্লাহ হাফেজ।